আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগে বিভক্ত করেছেন। সব মানুষকে আল্লাহ তাআলা তিনটা ভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে মুমিন ইমানদার, আরেক দল হচ্ছে কাফের, আরেক দল হচ্ছে মুনাফিক। এই তিন দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে তিনি ভাগ করলেন। এর বাহিরে কেউ নাই। হয় একজন মানুষ মুমিন হবে, ইমানদার হবে, না হলে একজন মানুষ কাফের হবে, আর না হলে একজন মানুষ মুনাফিক হবে। এর বাহিরে কোনো মানুষ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন ক্যাটাগরিতে মানুষদেরকে বিভক্ত করে এই তিন ক্যাটাগরির নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন নাজিল করে দিলেন। মুমিন নামে একটা সূরা আছে, এক বচন বহু বচন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিনুনের মধ্যে মুমিনদের গুণাবলী কী হবে, মুমিনদের বৈশিষ্ট্য কী হবে সেটা তিনি উল্লেখ করলেন। আরেক দল যারা কাফের, এই কাফেরদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরা আল কাফিরুন, যেখানে কাফেরদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন নাজিল করলেন মুনাফিকদের নামে। এখানে মুনাফিকদের কি বৈশিষ্ট্য এগুলো আলোচনা করা হয়েছে। এই তিনটা সূরার বাইরেও মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে।